নমস্কার। আজকে এমন একটি রাশি নিয়ে কথা বলবো, রাশিটি বৃশ্চিক। চরমপন্থী একটা রাশি। এদের জগতে না ইয়েস আর নো দুটো বিষয়, হয় অথবা নয়। ওই মাঝামাঝি থাকতে বৃশ্চিক পছন্দ করে না। বৃশ্চিক রাশি সমুদ্রের গভীরের আগ্নেয়গিরির মতো, ভিতরে ফুটছে, সব সময় ফুটছে, কিন্তু আবেগ প্রচুর, প্রচুর ইমোশনাল। একবার যার উপর এদের বিশ্বাস আসে, এদের সহজে মনের বাউন্ডারি অনেকে পার করতে পারে না, কিন্তু এদের মনের বাউন্ডারি একবার যদি কেউ পার করে ফেলে, সেই মানুষটিকে এরা সহজে ছাড়তে চায় না। অ্যাকচুয়ালি কি বলুন তো, এরা খুব আপন করে নিতে পারে। একটা মানুষকে যখন আপন করে নেয়, নিজের সর্বস্বটুকু দিয়ে আপন করে নেয়। মানে সেখানে এদের কোনো খেদ নেই, এদের কোনো খাদ নেই, যেটুকু সেটুকুই। যেটুকু তোমায় দিয়াছিনু প্রিয় উজাড় করিয়া ঢালি, তুমি বুঝি ভাবো কি বা দিয়াছি, পাত্রটা দেখি খালি। সকলে হয়তো বহু দিতে পারে, হবে তাতে কলরব, তবু বলি প্রিয় যেটুকু দিয়াছি ওটুকুই মোর সব। তো এই যে ওটুকুই মোর সব, এই মেন্টালিটি বৃশ্চিকের মধ্যে থাকে। যেটুকু দেবে একদম সলিড, নিখাত সোনা, সবটুকু দেবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একবার যদি কাউকে ঘৃণা করে না, মুখও দেখতে চায় না। এদের একটা বদনাম আছে, এরা খুব রিভেঞ্জফুল। হ্যাঁ, দেখুন মেন্টালিটি এদের আসে, একদম প্র্যাকটিক্যাল ফ্যাক্ট আপনাদের বলছি। বৃশ্চিক রাশির মধ্যে সেই রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি 100% আসে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা লাস্ট পর্যন্ত সবসময় রিভেঞ্জ নিতে পারে না। মানসিকতা তৈরি হলেও আলটিমেটলি আর রিভেঞ্জ নেওয়া হয়ে ওঠে না বৃশ্চিকের। চলুন বৃশ্চিকের 5জন প্র্যাকটিক্যাল শত্রুর সাথে পরিচয় করায়, যারা নিরন্তর আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, নিরন্তর আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে, নিরন্তর আপনার জীবনচক্রে নেগেটিভিটি আনার চেষ্টা করছে। বৃশ্চিকের ষষ্ঠ ভাব হচ্ছে মেষ রাশির ভাব, যার অধিপতি হচ্ছেন মঙ্গল। এই মঙ্গল অ্যাগ্রেসিভ। বৃশ্চিকের শত্রুতার মধ্যেও, শত্রুদের মধ্যেও অ্যাগ্রেসিভনেস থাকে, কম্পিটিটিভ মেন্টালিটি থাকে। সরাসরি ক্ষমতা বা সরাসরি লড়াইয়ের ময়দানে নামার মতো প্র্যাকটিক্যাল মেন্টালিটিও বৃশ্চিক রাশির শত্রুদের মধ্যে থাকে। কারা কারা শত্রুতা করে, কেন করে? সবার ফার্স্ট বলি, আপনার কোনো অত্যন্ত ঘনিষ্ঠ ইমোশনাল ক্রাশ বা গোপন ভালোবাসার পারস। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা শারীরিক ও মানসিকভাবে চরম গভীরতা খোঁজে, কিন্তু মেষের ষষ্ঠ ভাবের প্রভাবে এদের খুব চেনা ভালোবাসার মানুষটাই চরম শত্রুর রূপ নেয়। এদের খুব চেনা ভালোবাসার মানুষই বৃশ্চিকের সর্বাধিক ক্ষতিকর। এমন একজন মানুষ যাকে আপনি নিজের জীবনের সমস্ত সিক্রেট, অন্ধকার দিক এবং গভীরতম দুর্বলতাগুলো বলে ফেলেছেন। একটা সময়ে গিয়ে সেই মানুষটাই আপনার এই গোপন কথাগুলিকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে, যে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য ইমোশনাল ব্ল্যাকমেইল করবে এবং আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখুন, বৃশ্চিকের আরেকজন শত্রুর কথা বলি, আপনার কর্মক্ষেত্রের কোনো ডাইরেক্ট কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বী। মেষ রাশি হলো সরাসরি যুদ্ধ এবং প্রতিযোগিতার কারক। বৃশ্চিক আড়ালে কাজ করতে ভালোবাসলেও মেষের প্রভাবে প্রকাশ্য শত্রুর মুখোমুখি হয়। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা তো এক্সট্রিমলি প্রফেশনাল। এদের প্রফেশনাল লাইফের কিছু শত্রু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। এরা কর্মটাকে ভালোভাবে নেয়, ভালো কর্মের সাথে কন্টিনিউ থাকে। আপনার কাজের গতি, আপনার স্ট্র্যাটেজি বা আপনার ক্লায়েন্টদের উপর আপনার যে কম্পিটিটর, সে খুব বেশি নজর রাখে। সুযোগ পাওয়া মাত্রই সে সরাসরি আক্রমণ করবে এবং আপনার কোনো চালু প্রজেক্ট বা ডিল কেড়ে নিয়ে আপনাকে ব্যাকফুটে পাঠানোর যে চেষ্টাটা, সেটা এই শত্রুদের মধ্যে প্রায়শই আমরা দেখতে পাই। কোনো উগ্র মেজাজের বা ইম্পালসিভ মামাতো বা কোনো তুতো ভাই বোন, ষষ্ঠ ভাব মেষ রাশির হওয়ায় ভাই বোন বা সমবয়সী আত্মীয়দের সরাসরি ইগো এবং শক্তির লড়াই তৈরি হয়। আপনার আত্মীয়দের মধ্যে এমন একজন ব্যক্তি
যে প্রচণ্ড রাগী, একগুঁয়ে এবং হিংসে করে, সে আপনার কোনো সামাজিক সাফল্য বা পারিবারিক শান্তি সহ্য করতে পারে না। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এরকম কোনো হয় না যে খুড়তুতো, মাসতুতো, পিসতুতো এরকম কোনো ভাই বোন আছে, তারা এমন একটা কুৎসা রচনা করার চেষ্টা করে আপনার বিরুদ্ধে যে কোনো সামাজিক অনুষ্ঠান আসলেই, যা আপনার ইমেজকে সরাসরি পাবলিকের সামনে নষ্ট করে দেয়। এদের শত্রুতা কিন্তু কোনো লুকানো চাল নয়, সরাসরি আক্রমণকে রিপ্রেজেন্ট করে। এর পরের একজন শত্রুর কথা বলি, আপনার খুব চেনা ফিটনেস ট্রেনার, জিম পার্টনার বা স্পোর্টস অ্যাসোসিয়েট। মেষ রাশি আপনার ষষ্ঠ ভাব। আপনি ভালোবাসেন একটু শরীর চর্চা করতে, এনার্জি আপনার খুব পছন্দের একটা জিনিস। তবে বৃশ্চিক রাশির অনেক সময় আমি দেখেছি তাদের কোনো জিম পার্টনার হতে পারে, খেলাধুলার কোনো মানুষ হতে পারে, যার সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, কিন্তু সে ভেতরে ভেতরে আপনার শারীরিক সক্ষমতা, আপনার এনার্জি লেভেলকে হিংসা করে। কোনো প্র্যাকটিক্যাল বা ওয়ার্কআউটের সময় সে এমনভাবে এমন কোনো ভুল গাইডেন্স বা অতিরিক্ত প্রেশার দেবে, যার প্রভাবে আপনার শরীরে কোনো বড় চোট বা দুর্ঘটনা আসতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখতে হবে এই বিষয়টায়। আর একজন শত্রুর পরিচয় করাই আপনাদের সাথে এমন কোনো মানুষ যে আপনার গোপন তথ্য বা ইনটিউশন চুরি করে, আপনার সারাউন্ডিংসেই থাকে, আপনার সাথেই মেশে, খুব ভালো বন্ধু, খুব ভালো পরিচিত, যার সাথে আপনার অনেক তথ্য আপনি শেয়ার করেন। এইরকম একজন মানুষ আপনার মনস্তাত্ত্বিক গাইডেন্স বা লাইফ অ্যাডভাইস নেবে, সে আপনার বুদ্ধিতে নিজের লাইফটা গুছিয়ে নেবে, কিন্তু আপনার বিপদের দিনে সে সম্পূর্ণ চুপ হয়ে যাবে। উল্টে সে আপনার থেকে শেখা চালগুলো দিয়েই আপনার উপর আধিপত্য বিস্তার করতে চাইবে। দেখুন, বৃশ্চিক রাশি নিয়ে একটা ছোট্ট কথা বলি। প্রত্যেক রাশির সাথেই আমরা কিছু তুলনা করতে পারি। বৃশ্চিক রাশি না ফুল না প্রদীপ, আপনারা হলেন অত্যন্ত ধারালো ফিনিক্স খঞ্জর। মানেটা বুঝতে পারছেন? আপনারা খাপের ভেতরে লুকিয়ে থাকতে ভালোবাসেন, কাউকে দেখাতে চান না আপনার ভালোবাসা, কিন্তু কেউ যদি আপনাকে অন্যায়ভাবে আঘাত করে, আপনার মন নিয়ে কেউ যদি অন্যায়ভাবে ছিনিবিনি খেলে, আপনার ভেতরের সেই শক্তিটা তখন জেগে ওঠে, তখন যেন কুটুকুটি করে দিতে ইচ্ছা করে, আপনারা ধ্বংস হতে পারেন। কিন্তু এই যে ফিনিক্স পাখি, ছাই থেকে আবার নতুন করে বেঁচে ওঠার ক্ষমতা একমাত্র 12টা রাশির মধ্যে বৃশ্চিক রাশির সর্বাধিক। 3টি নক্ষত্র বৃশ্চিকের: বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা প্রচন্ড উচ্চ আকাঙ্ক্ষী, লক্ষ্য অর্জনে মরিয়া হন। এদের শত্রুতা তৈরি হয় কেন জানেন? চরম কম্পিটিটিভ মেন্টালিটির জন্য এবং সফলতা পাওয়ার জন্য, অতিরিক্ত জেদের জন্য এদের শত্রু বেশি তৈরি হয়। অ্যাকচুয়ালি দেখুন, কেরিয়ারে আমরা কে না এগোতে চাই, কিন্তু আপনারা চারপাশের মানুষের অবহেলা পান। কেরিয়ারে কে না এগোতে চায়, কিন্তু আপনি যখন ক্যারিয়ারে এগোতে চান, তখন চারপাশের মানুষদের একটু অবহেলা করে ফেলেন। আর এই অবহেলার ফলে কিছু শক্তিশালী শত্রু তৈরি হয়, তারা আপনার অবহেলাটাকে ঠিকঠাক গ্রহণ করতে পারে না। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা তারা প্রেমময়, বন্ধু বান্ধব পছন্দ করে, লয়াল, কিন্তু এদের শত্রু হওয়ার সব থেকে বড় কারণ হলো এদের অতিরিক্ত আবেগ এবং অন্ধবিশ্বাস। এই দুটো কারণে আমি দেখেছি অনুরাধার সব থেকে বেশি শত্রু তৈরি হয়। নক্ষত্র জ্যেষ্ঠা বুদ্ধিমান, হ্যাঁ ঈর্ষা থাকে, তবে প্রতিরক্ষামূলক নক্ষত্র। এদের সব থেকে বড় শত্রুতার কারণ হলো অপরকে বিশ্বাস না করে সন্দেহের চোখে দেখা। দেখুন, সবাই পৃথিবীতে ভালো নয়, তবে আপনার কিছু ভালো বন্ধু আছে, আপনি তাদেরকেও বিশ্বাস করতে চান না, যে কারণে সমস্যার জায়গাটা সব থেকে বেশি আসে। কিছু পয়েন্ট বলবো, সেগুলো মেনটেন করতে পারলে শত্রুতা অনেকটা কম হবে। নিজের অন্ধকার বা গোপন বিষয়টাকে গোপনই রাখুন, এটা খুব ইম্পর্টেন্ট। যতই ইমোশনাল বন্ধু হোক না কেন, আপনার গোপন কথা, আপনার সিক্রেট, আপনার দুর্বল, আপনার অতীতের ট্রমা, এগুলো সবার সাথে শেয়ার করবেন না। নাম্বার 2, প্রকাশ্য যুদ্ধ এড়িয়ে চলুন, প্রকাশ্যে যুদ্ধ করবেন না। কূটনীতির মাধ্যমে যুদ্ধ করতে পারেন, কিন্তু সরাসরি রাগিয়ে দিয়ে তার ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া আপনি নিতে পারবেন না।
তাই এখানে ঠান্ডা মাথায় সাইকোলজিক্যাল স্ট্রাইকই আপনার সব থেকে বেশি বা সব থেকে বড় স্ট্র্যাটেজি। পজিটিভনেসটাকে একটু কমাতে হবে। যাকে ভালোবাসেন সে আপনার, ডেফিনেটলি, বাট শুধু আপনার নয়, এই মেন্টালিটিটাকে বাদ দিতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা কথা বলি, আপনার ভেতরের শক্তি আপনার আসল অস্ত্র, তাকে নষ্ট করতে দেবেন না কোনো টক্সিক মানুষের পিছনে। ফিনিক্স পাখির মতো জেগে উঠুন আর নতুন কিছু করার চেষ্টা করুন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।